মুখে নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিকের গাড়ি ঘিরে বিক্ষোভ। বিক্ষোভের মুখে নিশীথ প্রামাণিক, তার গাড়ি ঘিরে বিক্ষোভ। মানে কোনো যে ঘটনাটা ঘটেছে তার পেছনে কারা চক্রান্ত করে। ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোনো রকমের সাজা হয়নি। সো এই কেসটাও একটা ফেক কেস সম্পূর্ণ, এবং আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা। ধন্যবাদ। দিনহাটায় কালো পতাকা নিশীথকে, তার গাড়ি ঘিরে বিক্ষোভ। বিজেপি নেতা যাবে, লোকজন এইভাবে বিক্ষোভ দেখাবে। কোচবিহারের মানুষকে এরা রোহিঙ্গা বলে অপমান করেছে, যার জন্য নিজে বাংলাদেশে, তাই জন্য যেখানে ও যাবে লোক সেখানে ওকে বিক্ষোভ দেখাবে। বিক্ষোভের মুখে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক রোহিঙ্গা বলে অপমান করেছেন পশ্চিমবঙ্গের মানুষকে। তিনি নিজে বাংলাদেশি। বিক্ষোভকারীদের অভিযোগ, যেখানেই তিনি যাবেন সেখানেই বিক্ষোভ দেখানো হবে। দিনহাটায় কালো পতাকাও দেখানো হয় নিশীথ প্রামাণিককে, তার গাড়ি ঘিরে বিক্ষোভ। বিক্ষোভের মুখে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভের অভিযোগ, কালো পতাকাও দেখানো হয় নিশীথ প্রামাণিককে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, দিনহাটায় কালো পতাকা তাকে দেখানো হয়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভের অভিযোগ, তার গাড়িও ঘিরে ধরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে, রোহিঙ্গা বলে অপমান করা হচ্ছে। তিনি নিজে বাংলাদেশি। বিক্ষোভকারীদের এই অভিযোগ, যেখানেই তিনি যাবেন সেখানেই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হবে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগ যে তারাই বিক্ষোভ দেখিয়েছেন। নিশীথের গাড়ি, নিশীথ প্রামাণিকের গাড়িও ঘিরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা, তাকে কালো পতাকাও দেখানো হয়। দিনহাটায় বিক্ষোভের মুখে পড়লেন নিশীথ প্রামাণিক। এই রাজ্যের মানুষকে বাংলাদেশি বলা, রোহিঙ্গা বলা, তিনি নিজে বাংলাদেশি, এই অভিযোগ করছেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তারা এটাও বলছেন যেখানেই নিশীথ প্রামাণিক যাবেন সেখানেই তাকে ঘিরে ধরে এইভাবেই বিক্ষোভ দেখানো হবে। দিনহাটায় আজকে বিক্ষোভের মুখে পড়তে হলো নিশীথ প্রামাণিককে, তাকে দেখানো হলো কালো পতাকাও। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিক্ষোভের মুখে পড়লেন, অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। উদয়ন বাবু, নিশীথ প্রামাণিককে বিক্ষোভ দেখানো হয়েছে, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ, তারা বলছেন যে এই রাজ্যের মানুষকে বাংলাদেশি বলছে, রোহিঙ্গা বলছে, তিনি নিজে বাংলাদেশি, যেখানেই যাবেন বিক্ষোভ দেখানো হবে। কি বলবেন? দিনহাটায় বিক্ষোভের মুখে পড়েন তিনি। পরিষ্কার করে তো তারাই বলে দিয়েছে যে কুচবিহারের মানুষ অত্যাচারিত হচ্ছে বাংলার বাইরে, অন্যান্য রাজ্যে। অত্যাচারিত হওয়ার পরে তাদের গায়ে আবার রোহিঙ্গা ছাপ দিয়ে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই ক্ষোভের সৃষ্টি হচ্ছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এবং আজকে যে কারণে ও দিনহাটায় কোর্টে হাজির হয়ে ওখানে হাজিরা দিতে গিয়েছিল, তার কারণটা আরো মারাত্মক। ওটা 2018 সালের পঞ্চায়েত নির্বাচন। সেই পঞ্চায়েত নির্বাচনে ও তখন তৃণমূল কংগ্রেস করত, যুব তৃণমূল কংগ্রেসের নেতা জেলার। নিজের দলের কর্মীকে খুন করে, গুলি করে খুন করার অভিযোগে আজকে হাজিরা দিতে গিয়েছিল দিনহাটা কোর্টে। সব মিলিয়ে এই ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কালো পতাকা দেখানো, কালো পতাকা দেখিয়েছে। বাঙালিদের উপর অত্যাচার এবং তাদেরকে রোহিঙ্গা বলা, আর একটা হচ্ছে তৃণমূলের কর্মীকে তৃণমূল দলের হয়ে
যিনি দলে থেকে খুন করিয়েছিলেন বলে অভিযোগ, তার জন্য আর একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তার বহিঃপ্রকাশ ঘটেছে। ধন্যবাদ আপনাকে উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন টেলিফোন লাইনে। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ একটু বিস্তারিতভাবে জেনে নিই। দেবজ্যোতি কাহালি রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। দেবজ্যোতি, ঠিক কি জানা যাচ্ছে, কি কারণে এই বিক্ষোভ? নিশ্চিত প্রামাণিককে ঘিরে, তার গাড়ি ঘিরে, তাকে কালো পতাকা দেখানো হলো, ঠিক কি কারণ, কি জানা যাচ্ছে? দেখো, 2018 সালে গীতালয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী আবু মিয়া তিনি কিন্তু খুন হন এবং সেই সময় কিন্তু তৃণমূলের যুব কংগ্রেসের কিন্তু সভাপতি ছিলেন কিন্তু এই নিশীথ প্রামাণিক, এবং তার বিরুদ্ধে অভিযোগ যেটা যে তিনি কিন্তু খুন করেছিল ওই তৃণমূল কংগ্রেস কর্মীকে, এমনটাই কিন্তু অভিযোগ এনেছে তৃণমূল। অপরদিকে আজকে কিন্তু তিনি কিন্তু সেই খুনের মামলায় কিন্তু তিনি দিনহাটা মহকুমা আদালতে কিন্তু হাজিরা দিতে যান এবং তার যে নাম 24 নম্বরে তার নাম ছিল, এবং সেই তিনি হাজিরা দিতে গেলে তাকে দেখে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেন কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা। অপরদিকে তোমায় জানিয়ে রাখি, তার গাড়ি লক্ষ্য করে কিন্তু ডিম ছোড়া হয়। অপরদিকে তোমায় আরো জানিয়ে রাখি, কালো পতাকা দেখানো হয় এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়, এবং তিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেই ঘটনাস্থল থেকে বেরিয়ে গেছেন। এবং তিনি যখন দিনহাটা মহকুমা আদালতে ঢুকছিলেন তখন কিন্তু তৃণমূলের একাংশ কর্মীরা তাকে দেখে কিন্তু গো ব্যাক স্লোগান দিচ্ছিল, এবং তিনি যেই অপরাধমূলক কাজ করেছেন সেই অপরাধমূলক কাজের জন্য তাকে কিন্তু ঘিরে বিক্ষোভ করা হয়, এমনটাই বলছে তৃণমূল কংগ্রেস। তবে অপরদিকে নিশীথ প্রামাণিক যেটা বলছিলেন যে তাকে কিন্তু পুরোপুরি মিথ্যা মামলায় কিন্তু এই দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু হাজিরা দিতে এসেছিলেন, সেই সময় তৃণমূলের যারা কর্মী সমর্থক তাকে দেখে গো ব্যাক স্লোগান দেয়। তবে ইতিমধ্যেই কিন্তু এলাকায় চাঞ্চল্য রয়েছে এবং ইতিমধ্যেই নিশীথ প্রামাণিক দিনহাটার থেকে কিন্তু বেরিয়ে গেছেন। দেবজ্যোতি, ধন্যবাদ তোমাকে। আর বিক্ষোভের মুখে পড়ে নিশীথ প্রামাণিকের কি বক্তব্য শুনবো। এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনস্পিরেসি, মানে কোনো যে ঘটনাটা ঘটেছে তার পেছনে কারা চক্রান্ত করে। ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোনো রকমের সাজা হয়নি। সো এই কেসটাও একটা ফেক কেস সম্পূর্ণ, এবং আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।